স্বাগতম। ভাই এগিয়ে চলো, তোমার সাথে ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শুভেচ্ছা, স্বাগত। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই। ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। ভাইয়ের আগমন। জয় বাংলা। শহীদ লীগের পক্ষ থেকে, হারুন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জয় বাংলা। সম্মেলন কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মেলনের পক্ষ থেকে আগমন। আচ্ছা কালে বুকে বলে গোলাপ ভাইয়ের আগমন। শুভেচ্ছা। সম্মেলন কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। গোলাপ ভাইয়ের আগমন। শুভেচ্ছা, স্বাগতম। জয় বাংলা। গোলাপ ভাইয়ের জন্য জোরে একটা করতালি। সবাই বসুন। আগের হাড়ি ভেঙে দিয়েছিলেন, এই জন্য সকলের পক্ষ থেকে আমরা সবার ভাইকে জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমাদের প্রধান অতিথি গোলাম সাহেবের কারণে কিন্তু আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের দলের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের সাহেবের কারণে এবং গোলাম সাহেবের উদ্যোগে আল্লাহ হারুন রশিদের নিরলস প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সৈনিক আলো করতে গেছে। এটা চিরন্তন সত্য কথা। সেজন্য আমরা বলতে চাই, আজকে আমাদের গোলাম ভাই আমাদের মাঝে এসেছেন, আমাদের বুক খুশিতে ভরে গিয়েছে। বঙ্গবন্ধুর সৈনিক লীগ আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আমাদের দলের সাধারণ সম্পাদক বলে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই গোলাম সাহেব মৎস্যজীবী লীগ, তাঁতি লীগ, সৈনিক লীগ এবং অন্যান্য আরো 4-5টা সংগঠন নির্মাণ করবেন। তাই আমরা আজকে খুশি। আমাদের অভিভাবক আমাদের পাশে এসেছেন, এজন্য জোরে একটা করতালি দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করবো। আজকে হয়তোবা উত্তর দক্ষিণের নেতা নির্বাচিত হবে, তাই সকলে নেতা হয়তো অনেকে হতে চাইবেন বা হতে যোগ্যতা সবাই আছে, কিন্তু সংশ্লিষ্ট একটি সভাপতি পদ, একটি সাধারণ সম্পাদক পদ, একটি তাই কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আপনারা মেনে নেবেন বলে আমরা আশা করছি। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বঙ্গবন্ধু সৈনিক লীগের একসময় সাবেক প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক জনাব এম.এস. খানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব এম.এস. খান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমাদের প্রিয় বড় ভাই জনাব সর্দার মুজিব। মঞ্চে আসার জন্য মুজিব ভাইকে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা জেলার সাধারণ সম্পাদক জনাব অনিরুজ্জামান তরুণ ভাইকে আমি মঞ্চে আসার জন্য ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা জেলার সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলার সাধারণ সম্পাদক অনিরুজ্জামান তরুণ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
বঙ্গবন্ধু সৈনিক লীগের বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাই ভাইকে। বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলার সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান তরুণ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ব্যাস করিয়ে দিচ্ছেন আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরাজাউল মাহমুদ। উত্তরাধি পরিহার দিচ্ছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরাজাউল মাহমুদ। আপনারা জোরে তালি দেন, জোরে তালি। ভাই আপনারা একটু বসেন। এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি বঙ্গবন্ধু সৈনিক লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং প্রতিষ্ঠাকালীন যে সভাপতির দায়িত্ব পালন করেছেন জনাব এমএস খান। জনাব এমএস খান এখন বক্তব্য রাখেন। সম্মানিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান, তাদের লোকজন কর্মী নেতা বাইরে আছে, আপনার ভিতরে বসান। কিছুক্ষণের মধ্যে আমরা খাদ্য কমিটির কার্ড বিতরণ করবো। কার্ড ছাড়া কিন্তু খাবার দেওয়া হবে না। বলছি কথা বুঝতে পারছেন? বাইরে আমার দুজন আছে, আমার দুটো দেন, আর দুজন না খাই থাকবে, এটা ভাববেন। এবং আজকের সবার প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আস্থাভাজন নেতা, তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধান ছাত্র নেতা হিসেবে পরিচিত হচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক, তিনি সফল দর্শক সদস্য ছিলেন। আমাদের বিরুদ্ধে আপনাদের সাথে শ্রদ্ধাভাজন নেতা জনাব আব্দুস সামাদ গোলাম ভাই, উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের বিদ্যালয়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সঙ্গে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনাদের ভুলে যারা সাদা গ্রহণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার সকল সদস্যদের আমি স্মরণ করছি। স্বাধীনতা যুদ্ধে যারা আপনাদের জীবন দিয়ে শহীদ হয়েছেন, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মহানবীর বিনিময়ে যে স্বাধীন বাংলা আমরা পেয়েছি, তাদের সকলকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকে আনন্দে বুক ভরে যাচ্ছে। আজকে গর্বের সহিত বলতে চাই, জাতির জনকের আদর্শ, উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে 1995 সালে যে বঙ্গবন্ধু সৈনিক লীগ প্রতিষ্ঠা